নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নবাবী পটল। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নবাবী পটল বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। এখানে আমি 6 পিস বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে দুপাশে চিড়ে নিয়েছি। এখন আমি পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মেখে নেব। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পটলগুলো ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব। এই দেখুন, তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। আদা বাটা টমেটো বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, টমেটো বাটা আর আদা বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর 4 মগজ বাটা। এখানে আমি 1 বড় চামচ পোস্ত, 1 বড় চামচ 4 মগজ আর 6-7টা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত, 4 মগজ আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বড় চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটলগুলোকে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পটলটাকে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ।
দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নবাবী পটল। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল নবাবী পটল। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিন খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নবাবী পটল। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল নবাবী পটল।